সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে বৃষ্টিতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে, এই আশঙ্কা কতটা প্রবল বলে মনে হচ্ছে? আজকের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটি অনুযায়ী কিন্তু মানুষের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছিল যে সিলেটে নতুন করে আসলে বন্যার একটি আশঙ্কা হয়তো তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা গতকালকে সারাদিনই দেখেছি যে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে যে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একেবারেই যৎসামান্য। আমি যদি আবহাওয়া অফিসের যে তথ্যটি তারা আমাদেরকে দিয়েছে সেটি যদি একটু বলি, তাহলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে কিন্তু 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো সে অনুযায়ী আসলে বলা যায় আবহাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল, অর্থাৎ সিলেটে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু আসলে হয়নি। এটি কিন্তু আসলে সিলেটের মানুষ দেখতে পেয়েছে। তবে আবহাওয়া অফিসের সেই পূর্বাভাসের কারণে মানুষের মধ্যে কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছিল। তো পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের যে তথ্যটি রয়েছে আমাদের কাছে, সেটি হলো যে সিলেটের সব কয়টি নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কেবলমাত্র কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু কুশিয়ারা নদীর পানি 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এবং এই কারণে কিন্তু ফেঞ্চুগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। পাশাপাশি যে সকল মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদের জন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন কিংবা আরও যারা জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তারা কিন্তু উদ্ধার তৎপরতা কিংবা যারা আশ্রয় কেন্দ্রে স্থান নিয়ে আছেন এখনও তাদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পানি কমলেও কিন্তু আসলে মানুষের দুর্ভোগ তেমন কমেনি। আমরা গতকালকেও সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামে গিয়েছিলাম এবং আমরা সেখানে গিয়ে দেখতে পেরেছি যে আসলে এখন মানুষ কিন্তু পানিবাহিত রোগে বেশিরভাগ মানুষই আক্রান্ত হচ্ছেন এবং এটা কিন্তু শিশু এবং বয়স্কদের ক্ষেত্রেই এটি কিন্তু বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে সর্দি, কাশি কিংবা অন্যান্য যে আসলে চর্মরোগ জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অর্থাৎ আসলে দেখা পানি দিচ্ছে। কমলেও আসলে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এখনো মানুষ, সে বিষয়ে আসলে সতর্কতা অবলম্বন করতে হবে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।